নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে এই পর্বে আলোচনা করব ফলহারিণী অমাবস্যা ও গ্রহের প্রতিকার। চলুন শুরু করা যাক। ফলহারিণী অমাবস্যা কোনো সাধারণ অমাবস্যা তিথি নয়। ফলহারিণী অমাবস্যার সাথে জ্যোতিষতন্ত্র এবং গ্রহ নক্ষত্রের বিশেষ সম্পর্ক রয়েছে। আজকের এই বিশেষ পর্বে আপনাদের ফলহারিণী অমাবস্যা তিথিতে গ্রহ দোষ খণ্ডনের গুরুত্ব নিয়ে কিছু বলবো। জানাবো গ্রহ দোষ বলতে জ্যোতিষশাস্ত্রে কী বোঝায়, গ্রহ দোষ খণ্ডন কী এবং কেন ফলহারিণী অমাবস্যায় গ্রহ দোষ খণ্ডন হয়। জাতক জাতিকার জন্মছক বিশ্লেষণ করলে অথবা হস্তরেখা বিচার করলে দেখা যায় অনেকেরই কিছু না কিছু গ্রহদোষ রয়েছে, অর্থাৎ কিছু শুভ গ্রহ এবং কিছু অশুভ গ্রহের গ্রহগত সংযোগ। সেটা দৃষ্টি বিনিময় বা অশুভ স্থানে অবস্থান ফলে হতে পারে, আবার অশুভ গ্রহ দ্বারা কোনো গ্রহ পীড়িত হলেও হতে পারে, আবার অশুভ নক্ষত্রের প্রভাবও হতে পারে। জ্যোতিষশাস্ত্রে যত রকম গ্রহের প্রতিকারের কথা উল্লেখ আছে তার মধ্যে শাস্ত্র মতে পূজাপাঠ এবং মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে গ্রহদোষ খণ্ডনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ প্রতিটি গ্রহের রয়েছে নিজস্ব আধ্যাত্মিক সত্তা এবং অধিষ্ঠাত্রী দেবী। গ্রহের প্রতিকারের সাফল্য এবং তার স্থায়িত্ব নির্ভর করে সঠিক তিথি নির্বাচনের উপর। সঠিক তিথিতে করা শাস্ত্রীয় মতে দোষখণ্ডন সব থেকে বেশি প্রভাবশালী হয় এবং এই তিথিগুলির মধ্যে দীপান্বিত অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, মৌনী অমাবস্যা এবং ফলহারিণী অমাবস্যাকে অন্যতম শ্রেষ্ঠ তিথি হিসাবে দেখা হয়। জন্মছকে অশুভ গ্রহ দোষ সৃষ্টির একটি কারণ হচ্ছে জন্মান্তরে অর্জিত পাপ। সেই পাপ পূর্বপুরুষের হতে পারে। তাই ফলহারিণী অমাবস্যায় করা গ্রহদোষের প্রতিকার সেই সব কর্মফল থেকে মুক্তি দেয় এবং গ্রহের অশুভ প্রভাব দূর করে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ফলহারিণী অমাবস্যা অর্থাৎ হলো জন্মান্তরের পাপের ফল থেকে এবং অশুভ শক্তি থেকে চিরতরে মুক্তি লাভ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ।